দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয়। ভালোবাসার আকৃতি যতটা তীব্র, ঘৃণা আঘাত ততটাই নিদারুণ। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, বয়স যা পারে না। আমাদের জীবনে প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথে জড়িয়ে থাকে। যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবে ভালোবাসা শেষ। রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে। সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয়। ভেতরের জমে থাকা কষ্টটা কেউ দেখে না, তার রাগের কারণটা কেউ খোঁজে না। রাগী মানুষটি তার কষ্ট প্রকাশ করতে পারে না, তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায়। সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলেই কেউ তার ভালোবাসা এবং কষ্ট বুঝতে পারে না। ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন, কম ঠকবেন, কারণ সে কখনো অভিনয় করতে পারে না। সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে, মনের ক্ষোভ প্রকাশ করবে, আপনার সাথে খারাপ ব্যবহারও করবে। রাগ করে সাময়িক কষ্ট দিলেও দিন শেষে আপনার হাতটি ধরে রাখবে। পরিস্থিতি যেমনই হোক, তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে। মনে রেখো, কাউকে হারানোর শোকের ছায়া কারো কাছেই বেশি দিন দীর্ঘস্থায়ী নয়। শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামলে নিতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনও আসেনি। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। বাস্তব জীবনে ভালো মানুষ হও, সামাজিক মাধ্যমে নয়। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। স্ত্রীকে ভুলেও বলবেন না এই 4টি কথা, বললেই ঘোর বিপদ। নাম্বার 1, দুর্বলতা। পুরুষদের সবসময় তাদের দুর্বলতা স্ত্রীদের থেকে লুকিয়ে রাখা দরকার, নয়তো আপনার স্ত্রী সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনার থেকে একাধিক কাজ হাসিল করতে পারে, যেটার জন্য আপনাকে লজ্জার মুখে পড়তে হতে পারে। নাম্বার 2, অপমান। নিজের অপমান সংক্রান্ত কোনো কথাই স্ত্রীকে বলবেন না। এর পেছনে থাকা কারণ এটাই যে কোনো স্ত্রী তার স্বামীর অপমান বরদাস্ত করতে পারে না। এরকম অবস্থায় এটা রাগে পরিণত হতে দেরি লাগে না, যার ফল ভোগ করতে হয় পুরো পরিবারকে। নাম্বার 3, দান। দান সবসময়ই গোপনেই করতে হয়, এমনকি এই দানের কথা নিজের স্ত্রীকেও কখনো বলতে নেই। আপনি কেমন এবং কী ধরনের দান করেছেন সেটা নিজের স্ত্রীকে বলবেন না। যদি আপনি সেটা না করেন, তবে এরকম দানের কোনো মূল্য নেই আপনার, সব পূর্ণ ফল ব্যর্থ হবে। নাম্বার 4, আয়। নিজের আয় নিয়ে কখনো স্ত্রীকে পুরো সত্যি কথা বলতে নেই। এর কারণ এই যে স্বামীর প্রকৃত আয় সম্পর্কে জানার পর সে ওই টাকার ওপর অধিকার জাহির করতে থাকে এবং স্বামীকে ব্যয় করা থেকে বিরত রাখে। এই কারণে স্বামী নিজের ইচ্ছে মতো খরচ করতে পারে না। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। মানুষের অনুভূতি খুবই সীমিত, একটা সময়ের পর নতুন কোনো অনুভূতি আর জন্ম নেয় না। পুরাতন অনুভূতিগুলোই জন্ম নেয় বারবার। সারা রাত অশ্রু ঝরুক, দিনে তবু হাসি মুখ। আমি ভালো আছি তা অন্তত প্রিয়জন জানুক।
আমরা যে যাই বলি না কেন, আসলে আমরা কাউকে পছন্দ করি সৌন্দর্য দেখে, কিন্তু জীবন কাটাতে গেলে ওই যত্ন, ব্যবহার, সম্মানই শান্তির কারণ হয়, সৌন্দর্য নয়। এটা তিক্ত সত্য, কিন্তু আমরা তা মানতে নারাজ। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজের নিঃশ্বাসটাকেও বোঝা মনে হয়। যদি মৃত্যু সামনে এসে দাঁড়ায় আর তোমার শরীর নিস্তেজ হতে শুরু করে, কষ্ট পেও না। হতে পারে মৃত্যু তোমাকে সেই শান্তি এনে দেবে যা তুমি পৃথিবীতে পাওনি। যদি কখনো প্রিয়জন আর বন্ধুদের ছেড়ে তোমাকে দূরে চলে যেতে হয়, কষ্ট পেও না। সত্যকে চলার সঙ্গী করে নিও। পরিচিত পৃথিবী থেকে যদি কখনো বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে নতুন পৃথিবী গড়ে নিও। অসহায়কে সহায় আর ভয়াত্ম হৃদয়কে সাহসদার করে নিও। সব আকর্ষণ ঠুনকো হবে, এসব ভালোবাসার রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ তো সেই যে ভুলটা স্বীকার করে। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যি বেমানান। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তো ভাই দাম দেবে না। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয়, তাহলে মন আর ফিরতে চায় না। সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে, আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য। কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা। আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয়, ভালোবাসাটা তবে মন্দ না। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। বাবা মানে বটবৃক্ষ, দুঃসময় মাথার ওপর হয়ে থাকা ছায়া। বাবা মানেই এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা। জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যেটাকেও সত্যি ভেবে নেয়। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। ইতিহাস রাতারাতি হয় না, ইতিহাস গড়তে সময় লাগে। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না, এমন মানুষেরা ইতিহাস গড়ে তোলে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পরে ভালো মন্দ খাইয়ে গ্রামবাসীদের মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মার শান্তি পাবে না। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যা বলছে। কারণ হৃদয়ে থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন হৃদয়ে থেকে যায়, শুধু বহির প্রকাশ হয় না। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। কোকিল নিজের ভাষায় কথা বলে, তাই সে স্বাধীন। টিয়া আর ময়না অন্যের ভাষা বলে, তাই তারা খাঁচায় পরাধীন। নিশ্চয়ই ঈশ্বর মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরেই করা যায়। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না, আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের ওপর রাখতে হবে। কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য, তখন তা হয় নগণ্য। মহাজনের দখলে থাকলে হয় চড়া মূল্য।
ভোক্তার কাছে আস্তে আস্তে হয় অমূল্য। নিজেকে কারো সাথে তুলনা করবেন না। শুধু এইটুকুই নিজেকে বলবেন, সবই আমার দ্বারা করা সম্ভব, আমি কেন পারবো না। আমরা সফলতা অর্জন করতে চাই। সহজে সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনই ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। তুমি জানো তুমি সঠিক, তবুও তুমি তর্কে যেও না। মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে ভাঙতে দেখতে হয়, অনেক কিছু হারাতে হয়, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়।